হে এভরিওয়ান, আজকে তোমাদের সাথে ফুল কাট ক্রিজের একটা আই মেকআপ শেয়ার করতে চলে এলাম। এই ভিডিওটি থেকে তোমরা একদম ডিটেলসে কিভাবে কাট ক্রিজ আই মেকআপটি করবে স্টেপ বাই স্টেপ আমি টিপসের সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক, ভিডিওটি কেমন হয় দেখতে থাকি। প্রথমেই আমি হাতের মধ্যে আইব্রো এবং আইর শেপ, নোজের শেপ সেটা ক্রিয়েট করে নিয়েছি। দেন আমি আইব্রোটা স্টার্ট করব। একদম ফার্স্টে আমি অরেঞ্জ এবং রেড কালারকে মিক্স করে একটা রেডিশ অরেঞ্জ কালার ক্রিয়েট করেছি এবং সেটাকে ক্রিজ লাইন বরাবর ভালোভাবে স্মাচ করে দিচ্ছি। এখানে আমি একটা ছোট্ট স্মাজার ব্রাশ ইউজ করেছি। দুদিকের আইতেই ভালোভাবে আমি ক্রিজ লাইন বরাবর কালারটাকে মিক্স করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি বড় একটা ফ্লাফি ব্রাশ বা ব্লেন্ডিং ব্রাশ, তোমরা যা কিছু বলতে পারো। এই ব্লেন্ডিং ব্রাশটাকে দিয়ে আমি একটু রেডিসের মধ্যে যে ইয়েলো কালারটা থাকে, কুল কালারটা নয়, ওয়ার্মের যে ইয়েলো কালারটা, ওই কালারটাকে নিয়ে ক্রিজের উপরে মানে আপার ক্রিজ লাইন বরাবর ভালোভাবে ক্রিজ কালারটিকে ব্লেন্ড করব। এক্ষেত্রে কিন্তু তোমরা কুল কালারের ইয়েলো কালারটাকে ইউজ করবে না, তাহলে ব্লেন্ডিং হবে না, দেখতে খুবই একটা অকওয়ার্ড লাগবে। ওয়ার্ম কালারেরই কুল কালারটা ইউজ করবে। এবার একটা ফ্ল্যাট ব্রাশে একদম ফেয়ার শেডের কনসিলার আমি নিয়ে নিয়েছি। আমি এখানে ইনসাইডের কনসিলার ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো কনসিলার ব্যবহার করতে পারো, তবে কনসিলারটি যেন ফেয়ার শেডে হয়। এবার দেখো ফুল মুন কাট ক্রিজের মতন আমি ক্রিজটা কাট করে নিচ্ছি এবং উইংয়ের মতন একটা সাইডে বের করে নিচ্ছি। এটা বের করে নেওয়ার পরে পুরো মিডিলটাকে তোমাদের ভালোভাবে ক্লিন করে নিতে হবে। মিডিলটা যত ভালো তোমরা ক্লিন করবে, পরের কালারগুলো কিন্তু তত ভালো করে পপ আউট হবে এবং আই মেকআপটি দেখতে খুবই সুন্দর হবে। অপোজিট দিকেও আমি সেমভাবে কাট করে নিচ্ছি এবং সাইডে দেখো একটা সরু মতন উইং করে রাখছি। এক্ষেত্রে আমরা যখন এই পর্যায়ে ব্ল্যাক লাইনারটা ইউজ করব, তখন আমাদের আই মেকআপটিকে দেখতে ভীষণ সুন্দর লাগবে। মিডিলটাকে ভালোভাবে আমি প্রিপেয়ার করে নিচ্ছি। দেখো আমার আইটা প্রিপেয়ার হয়ে গেছে। এবার আমি ব্ল্যাক কাজল ইউজ করছি, জেল কাজল ইউজ করছি। এখানে তোমরা চাইলে লিকুইড কাজল ইউজ করবে না এই জায়গাটাতে। এই জায়গাটাতে জেল কাজলই ইউজ করাটাই বেটার, তাতে তোমাদের স্মাচ লুকটা আসবে। এবার দেখো ওপরের যে লাইনে কাট করেছিলাম, ওই লাইনটাকে না ছুঁয়ে আমি লাইনের নিচ বরাবর একটা সরু লাইন নিয়েছি এবং চোখের যে শেপটা আমি করে রেখেছিলাম, ওই শেপ থেকে একটা লাইন নিয়ে দুটোকে জয়েন করেছি ভি পজিশন করে। মাঝখানের জায়গাটাতে আমি জেল লাইনারটা নিয়ে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। এক্ষেত্রে দেখলেই আমি তুলিতে অতিরিক্ত যে লাইনারটা আমার উঠে এসেছিল প্রোডাক্টটা, ওটাকে আমি ঝেড়ে নিলাম। তোমরা কিন্তু বেশি পরিমাণে প্রোডাক্ট নিয়ে এখানে স্মাচ করবে না, তাহলে ওই জায়গাটাতে অতিরিক্ত প্রোডাক্টের জন্য পরে কিন্তু আই মেকআপটা যখন আইটা যদি খোলে তখন কিন্তু ওপরে প্রোডাক্টটা লেগে যাওয়ার চান্স থাকে। এখানে কিন্তু খুব অল্প কালারের প্রোডাক্ট নিয়ে, মানে অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে তোমাদেরকে এটাকে ভালোভাবে স্মাচ করতে। অপোজিট আইতেও দেখো একইভাবে করছি, কিন্তু আপার যে ক্রিজ লাইনটা আমরা কনসিলার দিয়ে কাট করেছি, ওই ক্রিজ লাইনটাকে কিন্তু কোনোভাবে টাচ করা যাবে না, বা ওই ক্রিজ লাইনে কিন্তু কোনোভাবে আমাদের কালার অ্যাপ্লিকেশন করা যাবে না, তাহলে কিন্তু আমাদের কাটটা ভালোভাবে বোঝা যাবে না। দেখো সুন্দরভাবে কাট করে নেওয়ার পরে আমি একদম ছোট একটা পেন্সিল ব্রাশ দিয়ে ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে খুব ভালোভাবে এটাকে স্মাচ করে দিচ্ছি, যাতে আমার কালারটা ছড়িয়ে না যায়। এবার আমি রেড এবং পার্পল কালার দুটোকে মিক্স করেছি এবং ক্রিজ মানে যে ব্ল্যাক কালারের যেটা ইউজ করলাম, ওই ক্রিজটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন মনে না হয়। এক্ষেত্রেও ব্লেন্ডিং করার সময় ছোট স্মাজার ব্রাশ ইউজ করে ব্লেন্ডিং করবে, যেন উপরের কাট ক্রিজটা কোনোভাবে ঢেকে না যায়। কাট ক্রিজটা যেন আমাদের ভিজিবল হয়। কাট ক্রিজটা ভিজিবল হলেই কিন্তু আই মেকআপটা ভালোভাবে ফুটে উঠবে। আর এই যে লাইন বরাবর, মানে লাইনার এবং আইশ্যাডোর লাইন বরাবর, এই লাইনটাকে কিন্তু তোমাদের ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে। এবার একটা কপার কালারের শিমার নিয়ে আমি আই কর্নার বরাবর এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম মানে গ্লু বা কিছুই ইউজ করিনি, জাস্ট ব্রাশটা দিয়ে কপার শ্যাডোটা ইউজ করেছি এবং একটু স্মাচ করেছি। স্মাচ করার পরে দেখো তার আগের কালারটাকে দিয়ে ভালোভাবে দুটো কালারকে ব্লেন্ড করে দিচ্ছি। যত ভালোভাবে তোমরা কালারগুলোকে ব্লেন্ডিং করবে, কালারটা তত ভালো পপ আউট হবে এবং আই মেকআপটাও দেখতে সুন্দর হবে। তো দেখো আমার প্রত্যেকটা কালার সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি লাইনার টেনে নিচ্ছি, মানে যেটা আমাদের বেসিক আই শেপের লাইনার হয়,
এটাও আমি জেল লাইনারের মাধ্যমেই টেনে নিচ্ছি। তোমরা এখানে লিকুইড লাইনার চাইলেও ইউজ করতে পারো, জেল লাইনার চাইলেও ইউজ করতে পারো, অ্যাজ ইউজুয়াল তোমাদের ব্যাপার। তো দেখো জেল লাইনারটাতে প্রথমে আমি ইউজ করেছি, দেন আমি কিন্তু আবার একবার লিকুইড লাইনারও দিয়েছি। কারণ অনেক সময় কি হয়, জেল লাইনারটা দেওয়ার পরে লিকুইড লাইনারটা দিলে লাইনারের যে ডেনসিটিটা থাকে বা লাইনারের যে ব্ল্যাকনেসটা থাকে সেটা ভালোভাবে ফুটে ওঠে। আমি তো রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রেও এই টেকনিকটা ইউজ করি, তোমরা একবার ইউজ করে দেখতে পারো, আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে। তো দেখো ভালোভাবে আমি লাইনারটা টেনে নিয়েছি। লাইনারটা টেনে নিলেই কিন্তু আমাদের আই মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি লোয়ার ল্যাশ লাইন বরাবর একটু ব্রাউন কালারের শ্যাডোটাকে স্মাচ করে দিচ্ছি, কারণ আমি তো এখানে ফলস ল্যাশ ক্রিয়েট করব, তো তার ক্ষেত্রে আমার একটু ফুলার লুক হবে এবং নিচটা দেখতে ভালো লাগবে, তাই আমি এখানে এই টেকনিকটা ইউজ করলাম। এরপর আমি হাইলাইট করে আই মেকআপটা কমপ্লিট করব। তোমরা চাইলে কাট ক্রিজের যে এরিয়াটা শো হচ্ছে ওখানে জেল লাইনার ইউজ করতে পারো, মানে যে সমস্ত কালারফুল লাইনারগুলো হয় ওগুলো ইউজ করতে পারো, গোল্ডেন কালারটা। আদার্স কালার কিন্তু এখানে যাবে না, আমি এখানে সিম্পল রেখেছি, কোনো কিছু কালার ইউজ করিনি। তোমরা অনেকেই বলো যে এই ফলস লাইনগুলো ড্র করতে পারো না, দেখো একদিনে কোনো কিছু হয়ে যায় না, আমারও একদিনে হয়ে যায়নি। তবে হ্যাঁ, তোমরা হাতটাকে প্র্যাকটিসের মধ্যে রাখো, ক্রিয়েট করতে থাকো, অবশ্যই একদিন না একদিন তোমরাও আমার মতো করতে পারবে আশা করছি। এবার দেখো খুব স্মুথ কিন্তু স্ট্রোক দেবে, আর প্রোডাক্ট একদম অল্প নেবে। লাইনারের টিপে যেন বেশি পরিমাণে প্রোডাক্ট না লেগে থাকে, অতিরিক্ত পরিমাণে প্রোডাক্ট লেগে থাকলে সেটি স্মাচ হয়ে যাবে, ভালোভাবে কিন্তু তোমাদের কাজ হবে না। তো এই ছিল আজকের পুরো টিউটোরিয়ালটা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো আমার প্রোফাইলটিকে ফলো করে রেখো, এইভাবে আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।